আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রাথমিক যুগে মক্কার কাফির মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের উপরে অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত করেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রাথমিক দিকে শেবে আবু তালেবের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে দিনের পর দিন এমন একটা স্যাংশন দিয়েছেন, এমন একটা অবরোধ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে অনেক কষ্ট দিয়েছেন। সাহাবায়ে কেরাম লতাপাতা, ঘাস ইত্যাদি এবং পাথরকে তারা দিনাতিপাত করেছেন। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল এবং বদর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে ক্ষুধার্ত অবস্থায় পেটের ভিতরে আপনার পাথর বেঁধে পরীক্ষা খনন করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে একটা সুন্নাহ শিখিয়ে দিয়েছেন যে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমাদের তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের ক্ষেত্রে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তোমরা জাযাক আল্লাহ বলবে, শুকরিয়া বলবে, সেটাও চাই না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সূরার 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, একমাত্র আমার নিকটাত্মীয় তথা আমার আহলে বাইতদের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, সে আবু তালেবের ভিতরে কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে ওনার দন্ত মোবারক শহীদ হয়েছিল, খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছে, পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছিলেন। ওনার জিন্দেগিতে যত কষ্ট করেছেন কোনো প্রতিদান তার উম্মতের কাছ থেকে আল্লাহ চাওয়ার জন্য নিষেধ করেছেন। তবে একটা জিনিস চাইতে স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, একমাত্র আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত এটা চারটিখানি কথা নয়, এটা কোনো সাধারণ কোনো জিনিস নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, তিনি যে হাদিসটা আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে। তিনি বলেছেন, মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের সাফিনা, কিস্তির মতো, সেই ঐতিহাসিক নৌকার মতো। সেখানে যারা আরোহণ করেছে তারা সবাই প্লাবন থেকে, সেই মহাপ্লাবন থেকে তারা সবাই মুক্তি পেয়েছে। তো আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে সেই নূহ আলাইহিস সালামের সেই নৌকার মতো, সেই জাহাজের মতো। যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে মনে হলো তারা যেন ওই নূহ আলাইহিস সালামের ওই নৌকাতে আরোহণ করেছে। আর যারা বিদ্বেষ পোষণ করবে, যারা পিছনে পড়ে থাকবে, যারা আহলে বাইতকে মহব্বত করবে না, যেভাবে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতে পারে নাই তারা ডুবে গেছে, অনুরূপভাবে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে না তারাও এরকম ডুবে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আহলে বাইতের ভালোবাসার দরকার আছে কিনা? তাহলে আহলে বাইতের ভালোবাসা কিসের মতো? নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা আরোহণ করবে মুক্তি পাবে, আর যারা আরোহণ করবে না তারা ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।